সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখন আছি কালীঘাটে। দেখা করো নাগ, টাইটেল হচ্ছে নাগ, দারুণ একটা টাইটেল ওর। তো সৌমিক আর আমি চলে এসেছি। সৌমিক তো ভাই, আমি তো নাগটা বেশি মনে রাখি। তো আমি প্রথমবার কালীঘাটে এসেছি। তোমরা যদি কালীঘাটে শ্যুট করতে চাও তাহলে এখানে অবশ্যই আসতে পারো। আর এখানে অনেক ভালো ভালো লোকেশন আছে। আমি তো জানতাম না, সৌমিকই নিয়ে আসলো কি চ কালীঘাটে কখনো যাসনি তো চলা যাক। তো আজকের আউটফিট আমার এইটা। কিছু বলবি? এখানে বেসিক্যালি শ্যুট করার একটা মেন আমার রিজন হচ্ছে, আমি প্রচুর শ্যুট করি এখানে। এখানকার রিজনটা হচ্ছে নর্থের মতো অ্যাস্থেটিক্স জায়গা রয়েছে, সাথে হচ্ছে এই জায়গাটাতে খুব সুন্দর হচ্ছে অ্যাম্বিয়েন্সের সাথে একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ফাঁকা প্রচণ্ড। জায়গাটা বড্ড ফাঁকা, কেউ ডিস্টার্ব করার নেই, ঠিক আছে। এক গাদা ফটোগ্রাফার্স মডেলস নেই, যার কারণে তোমার শ্যুটের জন্য ওয়েট করতে হবে না কোথাও। যেখানে তোমার ইচ্ছা শ্যুট করো, আরামসে শ্যুট করো। তো এটাই। তো আমাদের শ্যুটটা তো ভালোই বেরোচ্ছে, তোমাদের দেখাবো। তোমরা যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আর একটু পরে আর একটু দেখা হচ্ছে, আর কিছু শর্টস আমরা নিয়ে নিই। তো তো এখন আমরা এই কাকুটাকে পেয়ে গেছি। এইখানে আমরা এইটার উপরে আমি কখনো শ্যুট করিনি, তো আমি বললাম সৌমিককে কি চলো করা যাক। আর ও তো একবারেই সব কিছুতে রেডি হয়ে যায়। আমিও এক্সপেরিমেন্ট করতেই থাকি, ভালো ভালো ফুটেজ বার করার। তো চলো এইগুলোতে কিছু একটু শ্যুট করা যাক, তারপরে দেখা হচ্ছে। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে। A few moments later. তো আমাদের শ্যুট ডান। এখন আমরা একটু চা খাবো, যদি ওইটার ফুটেজ নেওয়া যায় তো নেওয়া যাবে। কেমন হলো শ্যুটটা? দারুণ দারুণ সুন্দর, একদম স্মুথ। আমরা এটা থার্ড টাইম মানে দেখা করে শ্যুট করছি, মানে থার্ড টাইম আমাদের এটা মিট। বাট আমাদের শ্যুটগুলো টাচফুট ভালো বেরিয়ে যায়, মানে ওইরকম কোনো প্রবলেম আসে না কি এই হয়ে গেছে ওই হয়ে গেছে, মানে কোনো না কোনো জিনিস আমরা পেয়ে যাই, তাই না? আজকে ক্যামেরা নিয়ে এসে কোনো একটা থিম আমরা ভেবেছিলাম, মানে আমি ক্যামেরা নিয়ে থাকবো, ও ক্যামেরা দিয়ে শ্যুট করে দেবে। বাট আজকে এটা হয়নি। তো আমরা আজকে কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম ওই যে গাড়িকে কি বলে, টাঙ্গা রিক্সা পেয়ে গেছি। আমার টাঙ্গা রিক্সা থেকে অনেক দিন ইচ্ছা ছিল, তো টাঙ্গা রিক্সা পেয়ে গেছি। সাউথওয়ালা ওই যে পুরনো ঘর বাড়ি পেয়ে গেছি, তাই তো? হ্যাঁ, এখন এখানের মেন ব্যাপারটা হচ্ছে এখানকার সাউথের যে বাড়িগুলো না প্রচণ্ড অ্যাস্থেটিকের সাথে প্রচণ্ড অথেন্টিক। হ্যাঁ, আর ভিড় থাকে না, একদম লাইন লাগাতে হবে নাকি এখানে তোমার ছবি তুলতে হবে। আর অনেকগুলো ক্যাফে আছে, যদি তোমরা ঘুরতে আসতে চাও তাহলেও আসতে পারো। ক্যাফে প্রচুর রয়েছে, প্রচুর অপশানস রয়েছে। যে ক্যাফেটায় পছন্দ হবে, যেটার অ্যাম্বিয়েন্স পছন্দ হবে, খুব খুব ভালো ভালো ক্যাফে রয়েছে। আমরা অনেকক্ষণ থেকে চায়ে ওই কুল্হাড়ওয়ালা চা খুঁজছিলাম, আমরা পেয়ে গেছি একটা। এটারও শর্ট নিয়ে নেওয়া যাবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই লোকেশনটা। তো আমরা দুটো ছোট্ট কুল্হাড়ওয়ালা চা নেব। চাও এসে গেছে, আর এইটা হচ্ছে ওই দোকানটা শেয়ার চায়। তোমরা এখানে এসে চা নিতে পারো, সাম্ভার বাগেরা সব কিছুই দেখছি পাওয়া যায়। তো আমরা চা খাই আর কিছু ফুটেজ নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো দেখে বুঝতেই পারছো কি আমি শপিং করতে বেরিয়ে গেছি। তো শ্যুটের পরে আমার একটা প্ল্যান ছিল কি আমি এসপ্ল্যানেড যাব। মানে ভিডিও শ্যুটের পরে আমাদের, তারপর আমি চলে গেছিলাম এসপ্ল্যানেড। কিন্তু এসপ্ল্যানেডে এত ভিড় ছিল, আমি একটাও ফুটেজ নিতে পারিনি। আর মানে শীত, কে বলবে কি শীত পড়েছে, এত গরম, মানে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। আর এতগুলো ব্যাগ ছিল আমার কাছে, মানে আমি পুরো হ্যাপাজার্ড ছিলাম। আর আমাকে দেখেই বুঝতে পারছো কি প্রচন্ড আমি টায়ার্ড। জাস্ট এসে বসলাম, তো আমি তানিশকে বললাম কি একটু ভিডিওটা করে দাও, কি কি এনেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর টাকা, যত ব্যাংক ব্যালেন্স ছিল, সিরিয়াসলি আমার এখন মানে মোবাইলে 6 টাকা মতন পড়ে আছে। তো অনেকদিন ধরে আমি এরকমগুলো, যেগুলো জুতি পাওয়া যায় চটিগুলো, তো এই চটিগুলো অনেকদিন ধরে কিনিনি। মানে ওই এসপ্ল্যানেড যাওয়া হয় না বলে এগুলো কিনি না। এগুলো আমি জানি এগুলো ফুটপাথ থেকে কেনা, এগুলো বেশি দিন যাবেও না। বাট দেখতে আমার এগুলো অসাধারণ লাগে। আর ব্র্যান্ডেড চটিগুলো এত সুন্দর আমি পাই না, তাই জন্য এগুলো জাস্ট 2-3 বার ইউজ করবো। বাট দেখো পায়েতে কত সুন্দর চটিগুলো দেখতে। পাটা একটু কেমন একটা হয়ে আছে, বাট তাও দেখাচ্ছি, একদম ফ্রেশ মাল আমি আনিয়েছি। দেখো কত সুন্দর, মানে এগুলো 2-4 বার পরলে মন ভরে যায় এরকম। তো এরকম আমি আর একটা চটি আমার খুব সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি আমি বাজারে গেলে না আমি ভুলে যাই, অনলাইনে শপিং করলে তাও যখন বিলটা আসে তখন বোঝা যায় কি এত টাকার বিল হয়েছে। বাট মানে যখন আমি শপিং করতে যাই তখন ভুলে যাই। তো সেম আমি এরকম চটি কিনেছি, বাট এটার একটু গেটআপটা আলাদা আসছে। তো আমি এটাও নিয়ে নিয়েছি, আমি বললাম এটাও দিয়ে দাও আমাকে। কত সুন্দর চটিগুলো। আর ছেলেদের চটি সেরকম আমি পাইনি ভালো, এই একটা পিস পেয়েছিলাম। এটার আর কোনো সাইজও ছিল না। আমি বললাম কি 9 নম্বর পরে তানিশ, তো বললো নিয়ে যাও।
তো তানিশ পরে দেখো নিজের পায়ে এমনি জাস্ট হয় নাকি, তোমার পায়ে জাস্ট ঢুকিয়ে দেখো, পুরো পারফেক্ট হয়ে গেছে, সুন্দর হয়েছে ওর চটিগুলো। আর আমিও বিচের জন্য কিনেছি, তুমি পরে থাকো তাকে আমি দেখাতে পারি। এ দেখো এই চটিগুলো, আমি জানি না এটা আমি নিয়ে যাবো, এটা নীলমও পড়তে পারে আমিও পড়তে পারি। এটা খুবই সুন্দর সূর্যমুখী। এই দুটো চটি আমরা মানে আমি এক দোকান থেকে কিনেছি। আমি ওই মাথায় রেখেছিলাম কি ওই তানিশের জন্য এটা, আর আমার জন্য এরকম সূর্যমুখীর এই ইয়েলো কালারের চটিটা আমি মানে আরও একটা দুটো পছন্দ হয়েছিল ইয়েলো কালার, বাট ওইগুলোর কালার ছিল না, তো ওইটাও কিনে নিয়েছি। এগুলো আলাদা দোকান থেকে, এগুলো আলাদা দোকান থেকে, জানি না আজকে কত দোকানে গেছি, এতগুলো ব্যাগ ছিল। সিরিয়াসলি আমি বলছি, একটা দোকানে তো আমি নিজের ব্যাগ ভুলে এসেছিলাম, বাট দাদাটা খুব ভালো ছিল তো ব্যাগটা রেখে দিয়েছিল। তো এই চটির মধ্যে সব থেকে ভালো চটি কোনটা লেগেছে তোমরা অবশ্যই জানাবে। প্রচণ্ড আরও চটি আছে, মানে আজকে পুরো বিছিয়ে দেবো আমি, আরও ওয়েট করো দেখাচ্ছি। তো এইটা নতুন এসছে, এইগুলোতে ইয়েলো একটা ছিল অসাধারণ লাগছিল, বাট আমার না সাইজে হচ্ছিল না, তাই আমি বললাম ঠিক আছে আমি গ্রিনটা ট্রাই করছি। এটাও খুব ভালো প্যাটার্ন। আমি ভেবেছি বালিতে যখন ঘুরতে গেছিলাম তখন বেশি চটি নিইনি, বাট আমি এবার ভেবেছি চটি ড্রেস অনেকগুলো নিয়ে যাব। এটাও কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা দেখতে খুব লম্বা, বাট অতটা মানে জায়গা কভার করিনি। দেখো এটার বানাওয়াটা একটু আলাদা, এখানটায় গোল না, এটা হচ্ছে তোমার চকোল শেপ। তো এই কালারটাও নিয়েছি, মানে বললাম না অনেক চটি নিয়েছি, এইখানেই হয়ে গেছে 3টে, 2টো 5টা চটি। তো দেখো পুরো এটা ভরা আছে, আস্তে আস্তে দেখাচ্ছি, জানি না কত টাইম লাগবে। বললাম না আমি পাগল হয়ে যাই যখন আমি শপিং করতে যাই, আর আমি একাই শপিং সব থেকে বেস্ট করি, কেন কি আমি আরাম থেকে ঘুরে ঘুরে দেখি। একটাই অসুবিধা হয়েছে আজকে, খুব গরম ছিল। তো এই কানের কিনেছি, এইটা কিনেছি, এরকম বোন একটা ড্রেস নিয়েছে, তো আমি ওইটাই মাথায় রেখে কিনেছিলাম। ও পরতে পারলে পরতে পারবে, ওর ড্রেসে ভালো হবে, জানি না পরবে কি না আদেও, আমার আর ওর পছন্দ একটু আলাদা, বাট নিয়েছি। তাও এইগুলো কিনেছি, জানি না কোন ড্রেসের সাথে কিনবো। আমি কোনোদিনও ব্লাউজ, চটি আর কানের কোনোদিনও আমি কোনো ম্যাচিং করে কিনি না। আমি কিনে নিই অনেকগুলো, পরে জানি কোনো না কোনো জিনিসের সাথে ম্যাচিং হয়েই যাবে। আমি কোনোদিনও লোকাল ব্যাগ কিনি না, বাট এইবার ভাবলাম কি একটু কিনি, মানে জাস্ট কিছুদিনের জন্য আমরা ঘুরতে যাবো এক জায়গায়, তোমাদের পরে জানাবো আমরা। তো এই ব্যাগটা ওই জন্যই কিনেছি। আমি অনেক ড্রেস কিনেছি, অনেক স্টোন দেওয়াওয়ালা ড্রেস, তো আমি ভাবলাম কি এই ব্যাগটা বেশ যাবে। কেমন লাগছে তাহলে সেটা? ভালো। এটার মধ্যে ওরা বস্তা এরকম ভরে দিয়েছে, এটা জানলে আমি আগেই ফেলে আসতাম, এইসব জিনিসের জন্য আমার আরও জায়গা কভার হয়ে গেছিলো। তো অনেকটা ভালো, চেন খুবই ভালো, রাস্তার মাল, বাট টাকা অনেক টাকাই নিয়েছে, তো ব্র্যান্ডেডের মতনই টাকা নিয়ে নিয়েছে, কিন্তু আমার খুব পছন্দ হলো বলে আমি নিয়ে নিয়েছি। কোয়ালিটি খুবই ভালো, খুব ভালো ম্যাটেরিয়াল, তাই জন্য নিয়েছি। আর একটা ব্যাগ নিয়েছি, 2টো ব্যাগ নিয়েছি, 2টো ব্যাগই নিয়ে যাব আলাদা আলাদা ড্রেসের জন্য। এইটা নিয়েছি একটা প্যাটার্ন, এরকম এটা পুরো ওই মানে ডাব্বা টাইপের হয় না, বক্স টাইপের, এটা নতুন একটা স্টাইল বেরিয়েছে, এটাও খুব ভালো। মানে চেনটা দেখলাম এটার মধ্যেও ভরা আছে, বাপ রে বাপ, সিরিয়াসলি আমি এইগুলো দেখিনি, ওই তাড়াহুড়োতে ভরে দিয়েছে, ফালতু ফালতু আমার ঘরের মধ্যে কাচড়া হয়ে গেল এমনিতে, নাহলে আমি তখনই বলে দিতাম কি ফেলে দিন। তো দেখে নাও অনেকটা জায়গা আছে, আর এই ব্যান্ডটা খুব ভালো, এইরকম পেয়ার আপ করবো যখন ড্রেসের সাথে তখন দেখাবো অবশ্যই। তো 2টো ব্যাগই একটু কালোর উপরে নিয়েছো, এটা তো স্টোনের কাজ, কেমন 2টো ব্যাগ লাগলো অবশ্যই জানাবে। আরও অনেক জিনিস আছে দেখাচ্ছি। আচ্ছা এটা একটা নিয়েছি, তোমার এই বিচ সাইডে পরার জন্য থাকে, তো এর নিচে কিছু একটা ড্রেস পরতে হবে, আর উপরে এটা থাকবে, কিরকম লাগবে জানি না, তোমাদের পরে আমি দেখাবো। এটা আমার খুব ভালো লেগেছে, কালারের যেই প্যাটার্ন আছে, এই হোয়াইট, এটা অফ হোয়াইট আর অরেঞ্জ, তো এটার কম্বিনেশনটা খুবই ভালো। আমি এরকম একটা খুঁজছিলাম, একটা দোকান ছিল এখানে, আমি আগেও কেনাকাটা করেছি, এখানে প্রচুর দাম নেয় ওরা, আর জিনিসটা ভালো দেয়, তো ভাবলাম কি ট্রাই করাই যাক। আচ্ছা আমি আমার ফেভারিট একটা চটি দেখাচ্ছি। এই চটিটা আমি কত দিন থেকে খুঁজছিলাম, মানে এইরকম চটি, এরকম চটি আমি কারোর পায়ে দেখিনি, আমি ফার্স্ট এরকম চটি আমার পায়ে দেখবো। তো এইটা আমার ফেভারিট চটি, বাট এটার প্রচুর দাম নিয়েছে, বাট আমি তাও নিয়ে নিয়েছি, কেন কি পুরো দেখো ক্রক্সের মতন। আমি মিশোতে দেখছিলাম এই যে জিনিসগুলো, এগুলো খুব লোকাল জিনিস দেখাচ্ছিল, বাট এইখানে দেখো এগুলো কিন্তু অরিজিনাল, পুরো একদম যেমন ক্রক্সে লাগানো থাকে না, পুরো এরকম টাইপের লাগানো আছে। তো আমি এটাকে এইরকম ভাবে পরবো না, আমি এটাকে এইভাবেই পরবো, এই দেখো এরকম করে। তো জাস্ট দেখো এটা আমার খুব সুন্দর লেগেছে চটিটা, ইয়ে মানে আমার পুরো কি বলে ওকে, প্লেনে যখন আমি বসবো তখনের জন্য, বা ওইখানে ঘুরবো যখন তখনের জন্য, তো এই চটিটা আমার একদম পারফেক্ট হয়েছে। এটা বলো কেমন হয়েছে? ভালো। হ্যাঁ ভালো। এই চটিটা আমি কখনো দেখিনি, তুমি দেখেছো কার পায়ে? কার পায়ে দেখেছো? অনেকের পায়ে। তুমি সবকিছুই দেখো, অন্যদের মেয়েদেরই দেখতে থাকো।
তো এই হলো চটি, আমি নিজে জানি না আর চটি আছে কিনা এই ব্যাগে, এক একটা বার করি। তো এই দুটো এমনি নর্মাল আমি ব্ল্যাক আর হোয়াইট এরকম টপ নিয়েছি। আমি কিছু ড্রেস কিনেছি, তার মধ্যে হয়তো এটা পরা যাবে, আমি নিজেও জানি না কিরকম লাগবে, বাট আমি নিয়ে নিয়েছি হাতের কাজ। ওকে, আর কি আছে দেখি। কানেরগুলো, গলার, এগুলো আমি অনেক দোকান থেকে নিয়েছি, যেখানে যেখানে বেস্ট বেস্ট জিনিস পেয়েছি। একটা দোকানে তো সব রাখে না। আর এটা খুবই নর্মাল, বাট এটা খুবই ক্লাসি। এরকম এগুলোর দাম তোমার ওই 100-150 এরকম টাইপের না, এগুলো নর্মাল দোকান থেকে নিলে, মল থেকে নিলে আরো বেশি নেবে। ওকে, তো এইটা দেখো, এটা খুব ভালো। এগুলো একটু স্টোনের মধ্যে কাজ করা আছে। এগুলো খুঁজতে কত টাইম লাগে ভাবো। এই দেখো একটা এরকম, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? এই দেখো, এটা পুরো লাভ টাইপের, খুবই ক্লাসি টাইপের একটা জিনিস। এটা নিয়েছি, যদি কোনো ড্রেসের সাথে লাগে পরতে বেশ ভালো লাগবে এটা। দেখি, ও আর একটা চটি, ভুলেও গেছি অ্যাকচুয়ালি কি কি কিনেছি আমি। ও এটাও খুব সুন্দর। এই দেখো, একটা হয়তো আমি পরে নেবো, একটা নিলাম পরে নেবে। এটা তো আমি পরে যাবো, এটা ওকে দেবো না। এটাও খুব সুন্দর। এই দেখো, এটা এরকম টাইপের, এটাও খুব ভালো, কমফোর্টেবল আছে। এগুলো নর্মাল পরাও যেতে পারে কোথাও ঘুরতে গেলে বা কিছু। আর পাটা খুব সুন্দর একদম মানে শেপে রাখে, এই জন্য আমার এটা পছন্দ হয়েছিল। আমি ভাবলাম নিয়ে নিই, পরে কাজে লাগবে। আর অনেকদিন পর এসপ্ল্যানেড গেছিলাম তো, তাই জন্য নিজেকে আর আটকাতে পারিনি, যা ভালো লেগেছে কিনে নিয়েছি। এবার দেখায় কিছু ড্রেস, যেটা কি খুবই ট্রেন্ডি আর খুবই ক্লাসি, আর 1 টাকাও কম করিনি। তো আমার মনটাও দুঃখ হয়ে গেছিলো, বাট এত ভালো লেগে গেছে কি ভাবলাম থাক, কিনেই নি। তো এটা পুরো স্টোনের ওয়ার্ক করা আছে, তোমরা দেখেছো। আর ব্যানিকে এগুলো পাওয়া যায়। আর মানে আমি সামনে দেখেছি তো, পরেছি যেহেতু, তো খুবই ভালো লেগেছে, আর না করতে পারিনি। এই দেখো, এগুলো 2000 অ্যারাউন্ড ওইরকম টাইপের। কিরকম লাগছে জানাবে এটা। এটা যেরকম শেপ তোমার বডির, তোমার ফিগারের, ওইরকম শেপ নিয়ে নেবে। এটা দেখো বাড়ে। তো এগুলো খুবই ক্লাসি আর ট্রেন্ডি, আর কেমন লাগছে বলো। এরকম আরো একটা নিয়ে ফেলেছি, বললাম না মানে হাতে কেউ টাকা দিয়ে দিলে, ওড়াতে বললে আমি একদম উড়িয়ে দিয়ে চলে আসবো। এই দেখো, এটা খুবই সুন্দর। এই ওয়ার্কগুলো খুবই ভালো, আর খুব ভালো কোয়ালিটির স্টোন এগুলো। এটা প্রপার একটা শপ থেকে নিয়েছি আমি, শপটার নাম মনে পড়ছে না। এই শপের মধ্যে তোমার একটা টপ লাগবে, তো এক্সট্রা আরো প্রচুর টাকা যাবে। তো এটা এই পর্যন্ত আসবে। এইখানে একটা এরকম, এখানে একটা টপ পরতে হবে ব্ল্যাক কালারের, খুবই ভালো লাগবে। এরকম আমি ড্রেস কখনো কিনিনি, এটা ফার্স্ট টাইম কিনলাম। এটা একটা নিয়েছি, এটা এমনি নর্মাল নিয়েছি কোনো জায়গায় টপ আপ পরার জন্য। এটা ভালো, খুব সুন্দর, পিচ কালার। এইটা একটা নিয়েছি তোমার, এগুলো খুব বেশি ট্রেন্ডি। এর নিচে একটা টপ দিয়ে, ছোট্ট একটা যেরকম টপ থাকে এরকম পরা যেতে পারে। পেছনে অনেকটা বড় এটা আছে, এরকম বাঁধার জায়গা, অনেক পাতলা না, অনেকটা বড়। তো খুবই সুন্দর এটাও, মানে সি বিচ এইসব জায়গায় এগুলো পরার জন্য একদম মানানসই এটা। আর কি কিছু আছে আমি জানি না। ওকে, আরো পেয়েছি। ও এটা আমার বোনের জন্য। দেখো, ও একটা রেড ড্রেস কিনেছে, অনেকদিন ধরে বলছিল বো কিনতে। এত বড় বো কোথাও পাই না আমি, তো এসপ্ল্যানেডে পেয়েছি এটা। এরকম পিছনে একটা এরকম দিয়ে দিলে, এরকম আমিও একবার দুবার পরে নেবো। ও এইসব জিনিস খুব পছন্দ করে, একদম ফেরি টেলওয়ালা টাইপের। তো এই বোটা দেখো কি সুন্দর। এটা মানে মার্কেটে ঢোকার সব থেকে প্রথমে এই বোটাই কিনেছিলাম আমি। এটা খুবই ভালো আর খুব সুন্দর মানে কাপড়ের। আর এটা লাস্ট একটা ইয়েলো কালারের, এরকম অনেক টাইপের আমার কাছে আছে। হোয়াইট কালার, গোল্ড কালার অনেক আছে। তো এই ইয়েলো কালারটা পেয়েছি, ভেবেছি কিনে নিই, কোনোদিন কাজে আসে যাবে। তো আমার শপিং তোমাদের কিরকম লাগলো। একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি কিনেছি, একটু দেখাতে ভুলে গেছি। এরকম ডিজিটেকের আমি কিনেছি ট্রাইপড। তো ডিজিটেকের ক্যামেরার আমার কাছে আর একটা আছে, বাট ওটা ক্যামেরার জন্য। তো এটা অনেক প্রচণ্ড ভারী, ওটার জন্য আমার একটা আলাদা ব্যাগ লাগে। তো আমি ভাবলাম একটা আমার ক্যামেরার জন্য মানে ফোনের জন্য একটা কিনে নিই। তো এটা অনেক দিন ধরে ভাবছিলাম। এ দেখো, এটা তুমি ট্রাইপডের কাজও করতে পারবে, প্লাস সেলফি ক্যামেরার জন্য কাজে করতে পারবে, প্লাস এটা ট্রাইপডেরও কাজে আসবে। এটা সব থেকে বেস্ট ছিল এখানে। এই দেখো,
এটা এখানে রেখে দিলে আমি ভিডিও বগেরা করতে পারবো। অনেকদিন ধরে ভাবছি অনেক ভিডিও কন্টেন্ট আনবো, বাট আমার কাছে প্রপার সব কিছু ছিল না ইনস্ট্রুমেন্ট, তো এখন প্রায় আস্তে আস্তে কিনে নিচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট জিনিস, এখানে তোমার ফোন লেগে যাবে, এটা এরকম উঠবে, এটা এরকম করে থাকবে, প্লাস এইখানটায় দেখো একটা রিমোট আছে, রিমোট বাইরেও করতে পারো। এই দেখো ব্লুটুথটা তুমি অন করে এটার সাথে ইউজ করতে পারো। তো আমার শপিং কীরকম লাগলো অবশ্যই জানাবে, আমার এতগুলো চটিগুলো কীরকম তোমাদের লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, সাবস্ক্রাইব করে দিও।